অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে ট্রিম ওয়াচ টাইম নিয়ে আপনার চ্যানেলটি মনিটাইজ করবেন। এ টু জেড গাইডলাইন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, এই জন্য আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন বর্তমান দেখবেন যে ওয়াচ টাইমটা যদি কোনো RDB থেকে নেওয়া হয় তাহলে হচ্ছে সেই ওয়াচ টাইমটা কিন্তু ড্রপ করে। আবার অনেকে আছেন যে এই ওয়াচ টাইমটা কিন্তু ট্রিমভাবে নেন, এতে কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়। তো এর থেকে বাঁচার উপায় কী? এবং আবার অনেক সময় দেখাচ্ছে আপনি যদি ওয়াচ টাইমটা নেন তাহলে হচ্ছে অনেক সময় দেখবেন যে রিউজড চলে আসে আপনার ভিডিওতে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী? অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনারা চ্যানেল থেকে মনিটাইজ পাবেন ট্রিম ওয়াচ টাইম নিয়ে। আবার অনেকে আছেন যে শর্ট চ্যানেল বড় করেন, বড় করার পরে ম্যাজিক যে ভিডিও আছে এই ম্যাজিক ভিডিওগুলো ব্যবহার করেন, ব্যবহার করে চ্যানেল অনেক অনেক বেশি বড় বানায় ফেলেন। তারপরে যখন মনিটাইজ জন্য অ্যাপ্লাই করেন মনিটাইজ দেয় না। আবার ভয়েস ওভার করে অনেকে আছে যে শর্ট চ্যানেলগুলো অনেক বড় করে, বড় করার পরে আপনার মনিটাইজ জন্য অ্যাপ্লাই করে মনিটাইজ দেয় না। কী কারণে দেয় না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, শর্টস এবং ওয়াচ টাইমের বিষয়টা নিয়ে। তো চলুন ফার্স্টে হচ্ছে আমরা একটু শর্টসের দিকে যাই। শর্টসের দিকে যাই যদি, তাহলে হচ্ছে ধরেন যে ফার্স্টে আপনি ভয়েস ওভার করে আপনার চ্যানেলটা অনেক বড় করেছেন। যে ভয়েস ওভার বলতে আবার মানে কি বুঝবেন আপনারা সেটা জানি না। সেটা হচ্ছে যে ধরেন যে অন্য কোনো রিড নোট আছে, তারপর অনেক অনেক ওয়েবসাইট আছে, বা আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে শর্টস ভিডিও যেগুলো ট্রেন্ডিং টপিক, ওইগুলোতে আপনি নতুন করে একটু কাটছাট করে এডিট করে আপনার নিজের মতো করে একটা গল্প তৈরি করে ওটাই ভয়েস দিবেন। ভয়েস দিয়ে ওই ভিডিওগুলো আপলোড করবেন। দেখবেন যে এখন সবাই এটাই করে 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 অনেক বড় চ্যানেল বানাই ফেলে। যখন মনিটাইজ জন্য অ্যাপ্লাই করে তখন আর মনিটাইজ দেয় না। কিন্তু কেন দেয় না এইটা এখন আসি। দেয় না এই কারণে যে আপনার ওই চ্যানেলে ওই ভিডিও আপলোড করা অবস্থায় আপনি কয়েকটা আপনার ক্যামেরা শ্যুট লং ভিডিও আপলোড করবেন আপনার ওই শর্টস চ্যানেলে, এবং দুই একটা লাইভ করবেন আপনার ওই চ্যানেলে। লাইভ করার পর যখন আপনার দেখবেন যে মনিটাইজ জন্য অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হয়েছে, তার কয়েকদিন পরে আপনি এই চ্যানেলটা মনিটাইজ জন্য অ্যাপ্লাই করে দিবেন। দেখবেন যে আপনার চ্যানেলে এই নিমেষেই কিন্তু মনিটাইজটা দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ছিল শর্টসের বিষয়টা, যে শর্টস চ্যানেল থেকে আপনারা কিভাবে মনিটাইজ গেইন করবেন। অনেকে দেখবেন যে শর্টস চ্যানেলে মনিটাইজ করার আগেই অ্যাপ্লাই করার পরেই কিন্তু ওটা রিউজ চলে আসে। তো এখন কথা বলবো হচ্ছে আমি ট্রিম ভিডিও নিয়ে। ট্রিম ভিডিওর কাজটা কি? ট্রিম ভিডিওর কাজটা হচ্ছে এটাই যে আপনি কপিরাইট ভিডিও আপলোড করবেন, তার পাশে আপনার যে নিজস্ব ক্যামেরা কন্টেন্ট থাকবে বা শ্যুট করা থাকবে সেই ভিডিওটা আপনি অ্যাডজাস্ট করে আপলোড করবেন। যখন আপনার কপিরাইট ভিডিওতে ভিউ আসবে তখন হচ্ছে যে আপনার এই ভিডিওতে কিন্তু সেম থাকতেছে একসাথে, যেহেতু অ্যাড করেছিলেন। এখন যখন দেখবেন যে ভালো পর্যায়ে একটা ভিউ এসেছে বা ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে 4000 ঘন্টা, একটা ভিডিও থেকে আপনি 4000 ঘন্টাও ফিল আপ করতে পারবেন যদি আপনার এই কপিরাইট ভিডিওতে মুভি বলেন, নাটক বলেন বা সিরিয়াল নাটক বলেন, যে কোনো কিছুতে যদি আপনি ওটা অ্যাড করে দেন, যদি ভালো পরিমাণে একটা ভিউজ আসে। তবে এখানে কথা আছে, আপনার 1 লাখ ভিউজ হওয়ার আগে আপনার এই ভিডিওগুলো কিন্তু ট্রিম করতে হবে নন মনিটাইজ চ্যানেলে। আর মনিটাইজ চ্যানেল হচ্ছে 1 মিলিয়ন পর্যন্ত আপনার সুযোগ থাকে একটা ভিডিও ট্রিম করার জন্য। এটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, এই জন্য আমি আপনাদেরকে আগে থেকে ক্লিয়ার করে দিলাম বিষয়টা। তো এখন কথা হচ্ছে আপনি যে কপিরাইট ভিডিও আছে, যেটা ছিল মুভি বলেন বা আপনার নাটক বলেন, সেটার পাশে কিন্তু আপনার এই কপিরাইট ভিডিওটি আপনি অ্যাড করে দিবেন। যখন দেখবেন যে আপনার ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে গেছে তখন হচ্ছে ট্রিম করে আপনার মূল যে এই ক্যামেরা শ্যুটের যে ভিডিওটা, এই ভিডিওটা রেখে দিয়ে বাকি যে কপিরাইট ভিডিও আছে ওই ভিডিওটা আপনি ফেলে দিবেন। তাহলে হবে কি, আপনার ওয়াচ টাইমটা থেকে যাবে আপনার অরিজিনাল যে ক্যামেরা শ্যুটের ভিডিও ছিল এই ভিডিওতে। তবে এখানে কথা আছে, যদি আপনার ভিডিও 20 মিনিটের হয় অবশ্যই আপনি ট্রিম ভিডিও 5 থেকে 7 মিনিট অ্যাড করবেন আপনার এই ভিডিওর নিচে। যদি 2 ঘন্টার হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন 40 থেকে 1 ঘন্টার ভিডিও আর লাস্টে অ্যাড করার, তাহলে হচ্ছে এটা ইউটিউব ধরতে পারবেন আপনার অ্যালগোরিদমটা। তাহলে আর যদি ছোটো করে দেন তাহলে বুঝতে পারবে যে এত ওয়াচ টাইম আসছে এতটুকু একটা ভিডিওতে, তখন আবার ঝামেলা করবে। তো এখন ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে গেলে আপনি মনিটাইজ করবেন কীভাবে? মনিটাইজ করার জন্য সেম প্রসেস ইউজ করতে হবে আপনার। যে কিছুদিন আপনি আপনার চ্যানেলে লাইভ করবেন কয়েকটা, এবং কিছু ক্যামেরা শ্যুট ডাইরেক্ট ভিডিও আপলোড করবেন শ্যুট করেই আপলোড করে দিবেন। এরকম 3-4 দিন করে করার পরে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে 3-4 দিন করার পরে আপনি সুন্দরভাবে আপনার চ্যানেলটা একটু গুছিয়ে আপনার টাইটেল বলেন বা ট্যাগ বলেন এইগুলো সুন্দর করে মিলাই টেলাই দিয়ে আপনি একটু অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে, তবে এখন বর্তমানে আমি মনে করি যে অ্যাডসেন্সগুলো আছে আপনার হচ্ছে যে পুরাতন যে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল অ্যাডসেন্স আছে এইগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এখন বর্তমানে আপনি যদি অ্যাডসেন্স তৈরি করতে যান সেই ক্ষেত্রে দেখবেন আপনার 7 দিন 15 দিন ঝুলাই রাখছে শুধুমাত্র আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য। তো এই জন্য আমি মনে করি আপনার আগে যে পুরাতন যে অ্যাডসেন্সগুলো আছে
এইগুলা আপনারা অ্যাড করে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এর সাথে অ্যাড করে অ্যাপ্লাই করে দিবেন, দেখবেন যে 2 থেকে 3 দিনের ভিতরে আপনার ভালো একটা ফিডব্যাক আসবে আর অবশ্যই মনিটাইজ পেয়ে যাবেন। তবে এই মনিটাইজ চ্যানেলগুলো আপনারা কী করবেন, দাম কেমন? মার্কেটে এই চ্যানেলগুলো দাম পাবেন আপনি 3 থেকে 4 হাজার টাকা দাম পাবেন। তবে এখানে কথা আছে, যদি আপনি একটু টেকনিক খাটান তাহলে এই চ্যানেলটা আপনি কিছুদিন পরে ভালো একটা দামে আপনি সেল করতে পারবেন। কিন্তু সেইটা কি টেকনিক, অবশ্যই আমি আমার এই পরবর্তী ভিডিওতে আপনাকে আমি জানিয়ে দিব যে একটা ট্রিম চ্যানেল কীভাবে আপনারা একটু ভালো দামে বিক্রি করবেন একটু কষ্ট করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি আমার ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।